ও সেই দিন আমার নবী ডন পানা যাচ্ছিল, কি বুঝলে? আমার নবী সেদিন পালোয়ানের মতো যাচ্ছিল। মদিনা থেকে বার হয়েছে 1,20,000, কিছু কম বেশি হবে। যখন মক্কার বর্ডার এসে গেছে, নবী বলছে এইবার আমরা সব ডন পানা হাঁটবো। এতক্ষণ যে যা ইচ্ছা মতো হেঁটেছ। নবী বলেছিল যে আমি এইবারে পালোয়ানের মতো হাঁটবো। জি, আমি এখনকার ভাষা অনুযায়ী বললাম। নবী বলেছিল আমরা পালোয়ানের মতো হাঁটবো। কেন পালোয়ানের মতো হাঁটবেন? সাহাবা হুজুররা বললেন। নবী বললেন এটা হিকমাত। সত্য কথা সব জায়গায় বলা যায়? সত্য কথা সব জায়গায় বলা যায় না? কি মনে হয় আপনাদের? সত্য কথা সব জায়গায় বলা যায়? কিচ্ছু বলে না। হ্যাঁ না একটা বলেন, তারপরে একটা ফায়সালা হবে। তো সত্য কথা সব জায়গায় বলা যায় না? সব জায়গায় যদি বলা যায় তাহলে এটাও মনে রাখেন, এই বুক ফুলিয়ে যাবেন আর মুখ ফুলিয়ে বাড়ি আসতে হবে, কিচ্ছু করার নেই। হক কথা জানো বলে ফক ফক করে সব জায়গায় বলবে, আর সলিমুদ্দিন পেস্টিস পাঞ্চার হবে আর তোমার মুখে দড়াম করে লাগাবে। শালা তুই জানিস বলে তুই সবার সামনে বলবি? তুই আমার বাড়িকে বলতে পারলি আমার পেস্টিস হ্যাম্পার হয়ে গেল এখানে? ট্রেন জানেন, ট্রেনের মাঝখান দিয়ে রাস্তা, দু সাইডে বসার জায়গা। আমার বক্তব্য ভুলে যাবেন না, আমি বলবো। তো ডান সাইডে একজন বসে আছে, তার হাতে ঘড়ি আছে, আর বাঁ সাইডে একজন বসে আছে, তার হাতে ঘড়ি নেই। জি, বাঁ সাইডের লোকটার একটু সময় জানার দরকার হয়েছে, তাই ডান সাইডের প্যাসেঞ্জারকে বলছে এর হাতে ঘড়ি আছে, বলছে ও ও দাদা আপনার ঘড়িতে কটা বাজে? মানে কি বলেন, একটু বলেন। এ কি এ তোতলা, এ কথা এটকে যাচ্ছে মানে কি? এ তোতলা, এই তোতলামো করে জিজ্ঞাসা করছে ডান সাইডের প্যাসেঞ্জারকে যার হাতে ঘড়ি। আর ডান সাইডের প্যাসেঞ্জারটা ঘাট হয়ে চুপ করে বসে রয়েছে, একবার ওর দিক তাকায় না। আর এই বারবার বলছে দাদা কটা বাজে, এটা বলতে গিয়ে অনেকটা সময় লেগে যাচ্ছে, কষ্ট হচ্ছে, এতটাই তোতলা। যখন এই ঘাট হয়ে বসে রয়েছে, ওর দিকে একবার তাকায়ও না, তখন তোতলা খুব রেগে গেছে। আর তোতলা রেগে যাওয়া মানে কি? কেলোর কীর্তি শুরু হয়ে যাবে। হ্যাঁ, তোতলা রেগে যাবো মানে ওর একটা কথা যেটা 1 মিনিট লাগতো সেটা 4 মিনিট লাগবে, কথা আর বেরোতে চাইবে না। বলছে তোমার বলতে হবে না বলে আর উঠে চলে গেছে। আমি অন্যজনের কাছে জিজ্ঞেস করে নিচ্ছি বলে উঠে চলে গেছে। তোতলার পাশে যে বসেছিল সে বেটা সরে এসে এই ঘড়িওয়ালাকে ধরেছে, দাদা এটা আপনি ঠিক করলেন না। যেই বলেছে দাদা এটা আপনি ঠিক করলেন না, ঘড়িওয়ালা মাথা তুলেছে, মানে ও এতক্ষণ সব শুনতে পাচ্ছিল কিন্তু বলিনি। কেন বলিনি এবার দেখেন। বলছে দাদা এটা আপনি ঠিক করলেন না। ঘড়িওয়ালা কি বলছে জানেন? ও ও ও ওটা বলে মাঠটাকে খাবে। বুঝতে পারেননি না? দুজনাই শালা তোতলা পাশে পাশে বসেছে, বুঝতে পারেননি? ও যখন বলেছে ও দাদা কটা বাজে, এ যদি বলতো এখন 9:20 হয়েছে, এই কায়দায় যদি জবাব দিতে বলতো ও মুখ ভেসাচ্ছ, সবার একটা চড় মারতো না? হ্যাঁ, আমি তোতলা বলে মুখ ভেসাচ্ছ, তোর আটকাবে কেন রে? আমি নাই তোতলা, আমার আটকাচ্ছে, তোর আটকাবে কেন? তো ও যে চুপ করে বসেছিল, ওটা বুদ্ধিমানের কাজ করেছে না বোকামো করেছে? তা সব জায়গায় তুমি ফক ফক করে যেন সত্যি কথাটা বলতেই যেও না। তাই বলে আশিক বিল্লাহ বলে যাচ্ছেন আপনি মিথ্যা কথা বলেন। সত্য আর মিথ্যার মাঝখানে আর একটা রাস্তা আছে জানেন? আল্লাহর কোরআনে বর্ণিত হিকমাত। হিকমাত, আমার নবীও হিকমাত চালিয়ে যুদ্ধ পর্যন্ত জয়লাভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1,20,000 সাহাবা নিয়ে যাচ্ছে, নবী বলছে এবার পালোয়ানের মতো যাব মক্কার জমিনে। সাহাবা হুজুর বলছে হুজুর কেন? বলছে আজকে আমরা কিন্তু সংখ্যায় কম নেই, আজকে আমার পিছনে 1,20,000 আছে। যে মক্কা জমিনে উতবা আছে, সাইবা আছে, আবু জেহেল আছে, আবু লাহাব আছে, আবু সুফিয়ান আছে। আমরা যদি ভিজেবেলের মতো যাই, ওরা আমাদের অ্যাটাক করবে, অ্যাটাক করবেই। আর আমরা এত এত সাহাবা এতজন আমার সাথে আছে, যদি আমরা পালোয়ানের মতো যাই, ওরা বলবে দেখ সব পালোয়ান এসে ধরবে আর খাবে, পালা শিগগিরি। আমার নবীর এই হিকমত কাজে লেগেছিল। সেই দিন মক্কার জমিনে নবীর সামনে এসে দম ফেলবে। মক্কার কোন লিডার ছিল না, মক্কার কোন বেঈমান কুফফারে কুরাইশ আমার নবীর সামনে এসে দম ফেলতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ওই যে পালোয়ানের মতো চলন,
সবার গায়ে সাদা জামা, সবার গায়ে সাদা কাপড়ের কাফনের কাপড়, হ্যাঁ, আর পালোয়ানের মতো যাওয়া আমার আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেল। হাবিব, আজকে তোমার চলন আমার আরশে আজিম দুলে গেছে, আমার আরশে আজিম খুশি হয়ে গেছে। হাবিব, আমি আজ থেকে আমি আল্লাহ হজের নিয়ম করে দিলুম, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবী থেকে, তামাম কান্ট্রি থেকে যত মুসলমানগুলো আমার কাবার মেহমান হয়ে আসবে, কাফনের কাপড়টা পরে নেবে। আমি আল্লাহ নিয়ম করে দিলাম, আর কান করে দিলাম, কাফনের কাপড় যখনই পরে থাকবে ওর চলনটা যে স্টাইল হোক না কেন হাবিব তোমার স্টাইল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি গন্ডগোল করেছে ওর হজ লব না। আপনি যতই দুর্বল হন না কেন, যতই মাজুর হন না কেন, আপনি অন্তত এই হাত দুটো নাড়াবেন, এই হাত দুটো নাড়িয়ে বলবেন, আল্লাহ আমি তোমার নবীর মতোই চলতাম, ক্ষমতাটা নেই, তবে এই হাত দুটো নাড়িয়ে বুঝিয়ে দিচ্ছি আল্লাহ তোমার নবীর মতোই চলতে চাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় রামুল করা। এটাকে কি বলা হয়? রামুল করা। আসেন আমার বাপেরা, নওজওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদেরকে বলেছিল, এ বাবা সাহাবারা, এমন করে কিয়ামতের আগে সাফা মারওয়া পাহাড়ের মাঝখান দিয়ে আদ্দা আব্বা একটা প্রাণী বার হবে। ওই প্রাণী আপনি ধরেন ওই প্রাণীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই প্রাণী আপনাকে ডাক দেবে, ও আব্দুর রহমান, ও আব্দুল সাত্তার, কোথায় যাও? তুমি কি খেয়েছো? এখন কোথায় যেতে লেগেছো? আপনি মনে করবেন আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু আপনাকে ডাকছে, খাওয়া দাওয়ার খবর নিচ্ছে, কোথায় যাচ্ছ তার খবর নিচ্ছে। আপনি ভাববেন কোনো একজন মানুষ আপনাকে ডাকছে, কিন্তু যখনই পিছনে তাকাবেন আর আপনি বুঝতে পারবেন না না, এটা পৃথিবীর কোনো মানুষ নয়, এটা একটা প্রাণী আমার সঙ্গে কথা বলছে। আল্লাহ নবী বলে, এ বাবা সাহাবারা, ওটা হবে কিয়ামতের দ্বিতীয় নাম্বার আলামত। প্রাণী উঠবে আর কথা বলবে। আরে আমার নবী এইবারে বলতে লাগলো, বাবা সাহাবা শুনে রেখে দাও, কিয়ামতের তৃতীয় নাম্বার আলামতটা আমি নবী তোমাদের শুনিয়ে দিই। তৃতীয় নাম্বার আলামত হলো মাসিহুদ দাজ্জাল। ওই কিয়ামতের আগে মাসিহুদ দাজ্জাল বার হবে, দাজ্জাল বার হবে, দাজ্জাল ঈমান চোর হবে, দাজ্জাল ঈমানদারকে বেঈমান বানাবে। দাজ্জাল এসে বলতে লাগবে, ও আব্দুল গফফার, আমি তোমার আল্লাহ, আমাকে আল্লাহ বলে মেনে নাও। আব্দুল গফফার যখন আল্লাহ বলবে না, আব্দুর রহমান যখন আল্লাহ বলবে না, আব্দুল সাত্তার যখন আল্লাহ বলবে না, আল্লাহ নবী বলেন ওই দাজ্জাল বেরেন মারবে, দাজ্জাল পেলান করবে, কি করে কে আল্লাহ বলিয়ে নেওয়া যায়। এমন সময়তে দাজ্জাল বলবে, এ আব্দুর রহমান রে, তুই আমাকে আল্লাহ বলিস না, তোর বাপ যদি কবর থেকে ওঠে, তোর দাদু যদি কবর থেকে উঠে আমাকে আল্লাহ বলে স্বীকার করে না, তাহলে কি তুই আমাকে আল্লাহ বলবি? ওই সময় দুর্বল ঈমান হবে, কচুর পাতার পানির মতো ঈমান টলমল টলমল করবে। তাই আব্দুর রহমান বলবে, হ্যাঁ আমার দাদু যদি উঠে বলে তুমি আমাদের আল্লাহ, আমার বাপ যদি উঠে বলে তুমি আমাদের আল্লাহ, তাহলে আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করে নেব। এ যুবক শুনে রাখো, আল্লাহ নবী বলে আব্দুর রহমানকে নিয়ে যখন ওর বাপের কবরের সামনে যাবে, ওর দাদুর কবরের সামনে যাবে, আর গিয়ে বলবে আব্দুল সাত্তার একবার উঠে দাঁড়া, দেখতে পাওয়া যাবে ওর বাপের কবর থেকে বাপ দাঁড়িয়ে উঠবে, ওর দাদুর কবর থেকে দাদু দাঁড়িয়ে উঠবে, আর বলবে আমি কি একবার স্বীকারোক্তিখানা দিয়ে দাও, আমি যে আল্লাহ, এই কথাটা তোমার বেটাকে বলে দাও, এই কথাটা তোমার নাতিকে বলে দাও। এমন সময় ওর বাপ বলতে লাগবে, ওর দাদু বলতে লাগবে, এ আব্দুল গফফার রে, ইনি তো আমার আল্লাহ, তুই আল্লাহ বলে নে। সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে মারা যাবে। আল্লাহ নবী বলে, বাবা সাহাবারা, না না না, ওটা ওর দাদু নয়, ওটা ওর বাপ নয়, ওই যে কবর থেকে উঠবে ওটা বিতাড়িত মারদুদ, ওটা লানত প্রাপ্ত শয়তান, ওটা হলো ইবলিস। ওর বাপের চেহারাখানা ধরে কবর থেকে উঠবে ঈমানটা লুটবার জন্য। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, ওকে আল্লাহ কোনো মতেই বলা যাবে না, তবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার হাদিসের কথা যদি মনে রাখতে পারো তোমাদের ঈমানটা বেঁচে যাবে। এ আমার উম্মাহ
উম্মাতিরা, আমার রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী বললে দাজ্জালের দিকে যখন তুমি তাকাবে, দাজ্জালকে দেখবে দাজ্জাল কানা হবে, দাজ্জাল কানা হবে। আর যখনই দেখবে দাজ্জাল কানা, আল্লাহ নবী বলে তখন আর কোনো প্ল্যান খাটবে না, তখন আর কোনো চালাকি খাটবে না। এ আমার উম্মত রে, ওই সময় দাজ্জালকে বলে দেবে মুখের উপরে, তুই হলি কানা দাজ্জাল, আর আমার স্রষ্টা কোনোদিন কানা হতে পারে না। জোরে বলবেন না, তুই তো কানা দাজ্জাল। আর আমার আল্লাহ তো কানা নয়, পাহাড়ের নিচে একটা পিপিলিকা চললেও আল্লাহ দেখে, তার পায়ের আওয়াজটাও আমার আল্লাহ শোনে, তার খাবার বন্ধ ব্যবস্থাটাও আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে আল্লাহ দেখছে মানে আল্লাহ চোখ আছে, আল্লাহ শুনছে মানে কান আছে, আল্লাহ এই কথাগুলো বলছে মানে আল্লাহর কুদরতি জবান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সন্ধিক্ষণে আমরা মানুষকে লুকিয়ে যদি কিছু করতে পারি তো আমরা যেন সার্থক। আমি একজনের জমির আল কেটেছি, জমিদারও দেখতে পাইনি মানে আমি আল কাটিনি। আমি চুরি করেছি, দুনিয়ার মানুষ দেখতে পাইনি মানে আমি চোরই না। সলিমুদ্দিন রাস্তা দিয়ে যাচ্ছে, 500 টাকার লোট পড়ে আছে চারিদিকে, একবার তাকিয়ে টুক করে পকেটে পড়ে দিল, মানে মানুষ দেখতে পালে ওর অসুবিধে আছে, মানুষ না দেখলে মুসলমানের কোনো অসুবিধে নেই। বর্তমান সমাজের কথা বলছি, এই পিরিয়ডের মানুষের কথা বলছি। মানুষ তোর সব থেকে ফ্যাক্টর হয়ে গেল, মানুষের ভয় তোর কলজায়। আল্লাহ বলছে আমাকে ভয় করার মতো ভয় কর। এতটা ভয় করবি আল কাটতে গিয়ে যেন ভয় লাগে, এতটা ভয় করবি নামাজ কাজা হয়ে যাচ্ছে যেন ভয় লাগে, এতটা ভয় করবি যেন চুরি করতে যাচ্ছিস, আল্লাহর ভয় তোকে দূরে সরিয়ে দেবে। এতটা ভয় কর। আল্লাহ বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কিরামান কাতিবিন, ওর কাঁধের উপরে আমি আল্লাহ দুটো ফেরেশতা বসিয়ে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি কি করো, তুমি কি খাও, তুমি কোথায় যাও, তুমি হারাম খাচ্ছ না সুদ খাচ্ছ না কি করছো, সব ফেরেশতা শুধু দেখছে না, ফেরেশতা সব নোট করছে। একটা বই তৈরি হচ্ছে তোমার নামে, একটা বুক, আরবিতে বলা হয় কিতাব, তোমার নামে একটা কিতাব তৈরি হচ্ছে, একটা ডায়েরি ভরে যাচ্ছে। মানুষ না দেখলে কি হবে, এদিকে সব লেখা হয়ে যাচ্ছে, তো তোমার পুরো জীবনটাই লেখা হচ্ছে। সুন্দর গোসলখানার ভিতরে সলিমুদ্দি কলিমুদ্দি গোসল করছে, লালবানু কদবানু ফুলবানু গোসল করছে, দরজা লাগিয়ে দিয়েছে, উপরে একটা সাওয়াল লাগানো আছে, এমন করে চালিয়ে দিয়েছে, কেউ তো আর দেখতে পায় না, পুরো উলঙ্গ হয়ে গেছে, পুরো উলঙ্গ হয়ে গেছে। ও যে সব থেকে কি বলবো ন্যায্যর, তার প্রমাণ এটা হয়ে গেল। ও যে সব থেকে বেহায়া, তার প্রমাণ এটা হয়ে গেল। এই দুই ফেরেশতা দেখতে পায় না, পায় না। আল্লাহ বলছে বান্দা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এ বান্দা দুনিয়ার মানুষ দেখতে পায় না তো কি হয়েছে, তোর রব তোকে দেখছে, তোর রব তোকে দেখছে। তুই চুরি করছিস, দুনিয়ার মানুষ দেখতে পায় না, তোর রব দেখছে। তুই উলঙ্গ হয়ে গেছিস, তোর রবের চোখে ফাঁকি দিতে পেরেছিস, তোর রবকে লজ্জা কর, তোর রবকে ভয় কর। আল্লাহর ভয় বান্দার কলজায় যদি থাকে, এই বান্দা শুধরে যাবে, এই বান্দা পরিবর্তন অনিবার্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে বারবার ভয়ের কথা বলেছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এই আয়াত আপনাকে মনে রাখতে হবে। যখনই কোনো সুদ আমার হাতে আসবে, মনে করবেন আল্লাহ পিছন দিয়ে ধাক্কা মারছে, বান্দা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তোর রব তোকে দেখছে। ওটা হারাম, তুই খাসনি, দুনিয়ার মানুষ দেখেনি তো কি হয়েছে, বান্দা তুই উলঙ্গ হোসনি, তোর রব তোকে দেখছে, লজ্জা কর। এই আয়াতটা মনে রাখবেন, গোনা কমে যাবে, গোনা কমে যাবে, যে আমার রব আমাকে দেখছে, আমার স্রষ্টা যিনি আমাকে আমার মায়ের চাইতে 70 গুণে বেশি ভালোবাসে, সেই রব আমাকে ডাকছে। আর ফেরেশতা যেটা বুঝতে পারে না, সব লেখা হচ্ছে আপনার এখানে। ফেরেশতা যেটা বুঝতে পারে না, ফেরেশতা কোনটা বুঝতে পারে না জানেন? আপনি জবান বন্ধ রেখেছেন, আওয়াজ করেননি, বিনা আওয়াজে কিছু বলছেন, ব্রেনের ভিতরে কিছু একটা চিন্তা ভাবনা করছেন। অনেক নামাজি আছে, নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল, এইবার ভাবছে সেই পূব মাঠের জমির আলুগুলো তুলতে হবে, কালকে সেই দক্ষিণ মাঠের ধানেতে এমন করে বিষ তেল মারতে হবে। হ্যাঁ, ওমাল নামাজ পড়ছে না চাষ করছে বলেন দিন? হ্যাঁ,
অনেক দোকানদার নামাজে দাঁড়িয়েছে, হ্যাঁ দোকানের চালের বস্তা একটাও নেই, খদ্দের ফিরে যাচ্ছে, নুন নেই, তেল নেই, সব কালকে এসে কোনো অর্ডার দিয়ে আনাতে হবে। ও দোকানদারি করছে না নামাজ পড়ছে? তো ফেরেশতা বুঝতে পারবে না এটা। ফেরেশতা মনে করবে আল্লাহর ওলি নামাজ পড়তেছে, ফেরেশতা মনে করবে আল্লাহর ওলি নামাজ পড়ছে, কোনো দিকে তাকায় না একেবারে। কিন্তু ও যে ওদিকে ফুল দমে ব্যবসা করে যাচ্ছে, চাষ করে যাচ্ছে, ফেরেশতা বুঝতে পারবে না। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোর কলিজার ব্যাপারটাও বুঝি, তোর ব্রেনের ব্যাপারটাও বুঝি। আর বান্দা তোর এই গলার এই ধমনী, এই যে হাড়, এই হাড়ের থেকেও তোর কাছে তোর রব আছে। যে ব্রেনে চিন্তা করি সেই ব্রেনটাও তোর আল্লাহ তোকে দিয়েছে, তাই ব্রেনের খবর আল্লাহর কাছে 100 আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা মনে রেখে দেন, মানুষকে লোকাচ্ছি আমি আপনি, মানুষকে লজ্জা পাচ্ছি আমি আপনি, কোনো লাভ হবে না, কোনো উপকার হবে না। এদিকে একটা বই তৈরি হয়ে যাচ্ছে, এদিকে একটা কেতাব তৈরি হয়ে যাচ্ছে। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ বলে বান্দারে কিয়ামতে মুসিবতের দিন আমি আল্লাহ কোনো বান্দা বান্দিকে আমি আল্লাহ জোর করে জাহান্নামে দেব না। আমি বান্দার হাতে বই তুলে দেবো, বান্দার হাতে কেতাব তুলে দেবো, বান্দার হাতে জীবনী খানা তুলে দেবো, আর বলবো বান্দা ইকরা কিতাবা কাফা বিরাব্বিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এ বান্দারে তুই তোর জীবনী পড়, বান্দা তুই তোর জীবনী দেখ, বান্দা তুই কতটা হারাম খেয়েছিস, বান্দা তুই কতটা সুদ খেয়েছিস, কতটা জুলুম অত্যাচার করেছিস, বোনের হকটা কতটা মেরে দিয়েছিস, বান্দা তুই কেমন নেতা ছিলি, বান্দা তুই এতিমের হকটা মেরে দিয়েছিলি, বান্দারে সব লেখা আছে। এ বান্দা আমি আল্লাহ আজকে জোর করে কাউকে জাহান্নামে দেবো না। বান্দা যে যার জীবনী দেখো আর নিজের হিসাবটা নিজে করো, তোমার আমার হিসাবটা সেদিন করতে হবে। এ যুবক শুনে রাখো, ফেরাউনকে যে নীল নদে চুবিয়ে মারা হয়েছিল, এই বিচার কিন্তু আল্লাহর নয়, এই বিচারটা হলো ফেরাউন নিজে করেছিল। আহারে আমি আপনাকে শুনিয়ে দিই, গভীর রজনীতে ফেরাউন একটা লম্বা জামা পরে, মাথায় একটা টুপি দিয়ে, হাতে একটা তসবিহ নিয়ে, আর রাজ দরবারের প্রজাগুলো যখন ঘুমিয়ে গেছে, এমন একটা সময়, এমন একটা পিরিয়ডে ফেরাউন উঠে পড়েছে। কেন, কিসের জন্য উঠে পড়েছে, কেমন চাপে পড়ে গেছে দেখো। নীল নদের পানিটা আল্লাহ শুকিয়ে দিয়েছে, নীল নদের পানি শুকিয়ে দিয়েছে। মিশরের নীল নদের পানি যখন শুকিয়ে গেল, মানুষগুলো খাবার পানি পায় না, মানুষগুলো বাথরুমে যাবার পানি পায় না, মানুষগুলো গোসলের পানি পায় না। রাজ দরবারে দেশের মানুষগুলো ভরে গেল, ও বাদশা তুমি আমাদেরকে বলেছো তুমি আল্লাহ, তাহলে পানিটা তাড়াতাড়ি জোগাড় করে দাও, আমরা তো মরে যাব। এ যুবক শুনে রেখে দাও, ফেরাউন গভীর রজনীতে আর লম্বা জামা পরে আর পাহাড়ের চূড়ার উপরে উঠে গেছে। নীল নদের পাশে পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠে গিয়ে একটা গুহার ভিতরে ঢুকে গিয়ে আর টপ করে সেজদা দিয়েছে। আল্লাহর দরবারে সেজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদতে লেগেছে, আল্লাহ গো তুমি তো আল্লাহ, আল্লাহ আমি তো মিথ্যা দাবি করেছি, আল্লাহ তুমি আমাকে কিয়ামতের ময়দানে তুমি আমাকে যা ইচ্ছা তাই করবে, তুমি আমাকে জাহান্নামে পাঠাবে। আল্লাহ কিন্তু আজকে এ দুনিয়ার জমিনে আপনি আমাকে অসম্মান করবেন না। আল্লাহ এই নীল নদের পানি আমি ফেরাউন কেন আমার বাপও ভরাতে পারবে না, আল্লাহ তুমি যদি ভরিয়ে দাও তাহলে এই পানিটা ভরবে, অন্যতয় হবে না। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ বলে ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দারে তুই যখন সেজদায় থাকিস, তোর রবের স্রষ্টার কাছাকাছি থাকিস, বান্দা যখন সেজদা দিয়ে দেয়, আল্লাহ বলে ওই বান্দার সেজদাটা আমার রহমতের কদমে পড়ে যায়। জোরে বলতে পারলেন না? বসেন ভাই, চলে যাবেন। জি, আমার সে আসল বক্তব্যের দিকে এখনো যেতে পারলাম না, যেটা চলছিল 10টা মোটা মোটা আলামত। চলে যাবেন না, শোনেন, গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।
জি, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। আল্লাহ পাক বান্দা যখন সেজদায় পড়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ সব ঝুঁকিয়ে দেয়। বান্দা বান্দার কাছে যখন মাথাটা নত করে, বান্দা বান্দার কাছে, সন্তান আব্বা মায়ের কাছে, ওই আব্বা মা কত খুশি হয় বলেন দিন। সেই মায়ের থেকে তোমার স্রষ্টা তোমাকে 70 গুণে বেশি ভালোবাসে। সেই আল্লাহর কুদরতি কদমে যখন মাথাটা ঝুঁকিয়ে দাও, আমার আল্লাহর আরশে রহমতের দরিয়ায় জোশ মারতে লেগে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন মাথাটা তুলে দেখে নীল নদে কানায় কানায় বার পানি ভরে গেছে। নীল নদে কানায় কানায় আল্লাহ পানি ভরে দিয়েছে। ফেরাউন তো খুব খুশি, ফেরাউন খুব চাপে পড়েছিল। এইবারে যখন পানি ভরে গেল খুব খুশি হয়েছে। এইবারে দেখেন আল্লাহ বলে জিবরাইল এই মুহূর্তে একবার ফেরাউনের কাছে যা, একটা বিচার করে নিয়ে আয়। কি বিচার? আল্লাহ বলে গিয়ে খালি বলবি রাজার কথা প্রজা যদি না শোনে, ওই রাজা প্রজার উপরে কি সিদ্ধান্ত নেবে, কি সাজার ব্যবস্থা করবে। জিবরাইল সালাম চলে এসছে। ও বাদশা। বলে কে কে? আরে গভীর রাত তো, পাহাড়ের উপরে তো। বলে এখানেও আবার চলে এসে, আমি এখানে কার কেউ যেন না জানে, তো এখানেও আমার দেশের নাগরিক হাজির। বলে কে? বলে আমি কে জানার দরকার নেই। বলে কি হয়েছে? বলে একটা বিচার। বলছে এটা বিচারের জায়গা, রাজ দরবারে আসবে। বলছে না আমার সময় নেই, আপনি তাড়াতাড়ি বিচার করেন। বলছে কি বিচার? বলছে রাজার কথা প্রজা যদি না শোনে, ওই রাজা প্রজার উপরে কি সিদ্ধান্ত নেবে। বলছে ও এই বিচার, ও তো আমি এক্ষুনি করে দেবো। কি বিচার? বলছে ওই প্রজাকে টেনে এনে আর এই নীল নদে চুবিয়ে চুবিয়ে মারতে হবে। রাজার কথা শুনবে না মানে? রাজার অধীনস্থে থাকবে, রাজার দেশে থাকবে, রাজার রাজ দরবারে থাকবে, আর রাজার কথা শুনবে না? এত বড় স্পর্ধা, বুঝতে পেরেছে? রক্তের গরমে বিচার করে দিয়েছে। আল্লাহ বলে জিবরাইল দেরি করিস নি, ওটা একটু লিখে নে, একটা চিড়কুড়ে একটা সাইন মেরেলে চলে আয়। যেদিন আল্লাহ চোবাতে লেগেছে সেদিন আল্লাহ দেখাচ্ছে ফেরাউন এটা আমার বিচার নয় রে, এটা তোর বিচার। দেখ আমি আল্লাহ বান্দার উপরে জুলুম করব না, আমি আল্লাহ জাররা পরিমাণ জুলুম করে কাউকে জাহান্নামে দেবো না, এটা তোরই বিচার। তুই তোর মালিককে ভুলে গিয়ে এতদিন এঁকে বেঁকে চলেছিস। আল্লাহকে ফেরাউন বলছে আল্লাহ আমি তোমার পয়গম্বর মুসাকে মেনে নিলাম, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও, আমি মুসাকে মেনে নিলাম নবী বলে। আল্লাহ বলে একটু দেরি হয়ে গেছে। আল্লাহ বলছে একটু দেরি হয়ে গেছে, তোর গলার ঘড়ঘড়ে নিয়ে আওয়াজ চলে এসেছে, তুই আজরাইলকে দেখতে পেয়ে গেছিস, তোর তওবা আর কবুল হবে না। কিয়ামত অনেক দেরি আছে। এ যুবকের আব্বারা তরুণেরা, কিয়ামত অনেক দেরি আছে। মোটা মোটা 10টা নামাজ না দেখা দিলে কিয়ামত কিন্তু হবে না। এটা আমার নবী পাকের নূরের জবানের কথা, এটা আমার বাবার কথা নয়, এটা আমার দাদুর কথা নয়। তবে এ সলিমুদ্দি আমি তোমাকে বলতে চাই, তোমার কিয়ামত কবে? তোমার কিয়ামতটা কবে শুরু হবে? আল্লাহর নবী বলে তুমি মারা যাবা মানে আজরাইলকে দেখা মানে তোমার কিয়ামত শুরু হয়ে গেল। তুমি যেই মারা যাবে আজরাইলকে দেখতে পেয়েছো, কিয়ামত শুরু হয়ে গেছে। একসাথে অনেক মানুষ মারা যাবে, সে কিয়ামত দেরি আছে। তোমার কিয়ামত কবে তুমি ভাবো? কিয়ামত তো অনেক দেরি। তোমার কিয়ামত এক্ষুনি হতে পারে, আজ না হয় কাল হতে পারে। ভেবেছো কোনোদিন? আসেন আমার যুবকেরা, নওজওয়ানেরা, বাপেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদেরকে বলেছিল এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মাসিহুদ দাজ্জাল এমন করে কিয়ামতের তৃতীয় নাম্বার আলামত, দাজ্জাল বার হবে। আর দাজ্জালের থেকে যদি ঈমান বাঁচাতে দাও, আমি রাসূলুল্লাহর হাদিস শরীফটা মনে রেখে দেবে। দাজ্জাল হবে কানা, আর যখনই দেখবে কানা, ওই দাজ্জালকে বলবে তুই তো কানা দাজ্জাল। আর আমার আল্লাহ তো কানা নয়, আমার স্রষ্টা তো দেখনেওয়ালা, আমার আল্লাহ তো সব দেখতে পায়। এ যুবক শুনে রেখে দাও, দুনিয়ার মানুষকে লুকিয়ে কিছু হবে না। আল্লাহর ফেরেশতা দেখতে পায়, আল্লাহ পাক সব কিছু দেখতে পায়। কিতাব তৈরি হচ্ছে, বই তৈরি হচ্ছে। কিয়ামতের মহা মুসিবতের দিন আল্লাহ তোমার কিতাবটা তোমার হাতে ধরাবে, আল্লাহ তোমার আমলনামা তোমার হাতে ধরাবে, আর বলবে বান্দা দেখো তোমার
হিসাবটা তুমি করো। ফাতারুল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু, সেই দিন বেঈমানগুলো, মুজরিমিনগুলো, মদখোরগুলো, বেনামাজিগুলো, সুদখোরগুলো, ঘুষখোরগুলো, তারা তাদের কিতাব খুলবে, তারা তাদের জীবনীখানা খুলবে, উল্টে 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 দেখতে লাগবে। আর দেখে অবাক হয়ে যাবে। আর তারা বলবে মালি হাযাল কিতাব, এ কেমন কিতাব, এ কেমন বই, এ কেমন জীবনী। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। এ যুবকেরা, তরুণেরা, সেই দিন মুজরিমিন গুলো বলবে, বেনামাজি গুলো বলবে, আল্লাহ এ কেমন কিতাব ধরিয়েছো, আমার জীবনের ছোট্ট গোনাটাও এতে লেখা আছে, আমার জীবনের ব্যভিচার করাটাও লেখা আছে, আমি চুরি করেছিলাম লেখা আছে, বোনের হকটা বুঝে দিইনি সেটাও লেখা আছে, অপরের জমির আল কেটে কেটে আলটাকে সরু করে ফেলেছিল সেটাও তো এখানে লেখা আছে। আল্লাহ কিছুই তো বাদ যায়নি। আমার আল্লাহ বলবে, বান্দারে এইবারে তুমি হিসাব করো, কটা ভালো কাজ আছে আর কটা খারাপ কাজ আছে। 100-র ভিতরে যদি 10টা ভালো হয়, 90টা খারাপ হয়, তোমার হিসাব সেদিন তুমি বুঝতে পেরে যাবে। কঠিন জাহান্নাম হুনকার দিচ্ছে, কঠিন জাহান্নাম তেড়ে তেড়ে আসছে। সলিমুদ্দি অন্য কারোর জন্য নয়, ওটা তোমারই জন্য আসতে লেগেছে। ওই আগুন থেকে যদি বাঁচতে যায়, কিয়ামতের ময়দানে যদি সিনা ফুলিয়ে ঘুরতে যায়, এ যুবক শুনে রেখে দাও, কিয়ামতের ময়দান মাশাআল্লাহ 50,000 বছরের সমতুল্য হবে। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ পাক কোরআনে জানিয়েছে, এ দুনিয়ার মানুষরে হিসাবের দিনটা সেদিন হবে 50,000 বছরের সমতুল্য একটা দিন হবে। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী বলেন, এ আমার সাহাবারা, এ আমার উম্মত উম্মাদানিরা, ওই যে 50,000 বছর হবে, ওটা মদখোরের জন্য হবে, ওটা বেনামাজির জন্য হবে, বোনের হক বুঝে দেয় না যে তার জন্য হবে, শ্বশুর বাড়ির থেকে রয়্যাল এনফিল্ড নেয় যারা তার জন্য হবে। এ বাবা সাহাবারা, এ আমার উম্মত উম্মাদানিরা, শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানালাম, ইহুদির জন্য 50,000, নাসারার জন্য 50,000, এমন করে জৈন খ্রিস্টান, ইহুদি নাসারা বৈধের জন্য 50,000। তবে না না, আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু আলাল মুমিনিনা কামিকদারিম মা বাইনাজ যুহরি ওয়াল আসর। এ আমার উম্মত উম্মতি রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার যে উম্মত উম্মতিটা তার ব্যবসা থেকে, তার বাণিজ্য থেকে, তার বাড়ি গাড়ি থেকে, তার কলিজার টুকরা সন্তানের থেকে, তার বিবি বাচ্চা থেকে, এমন করে তার জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি যে ভালোবাসতে পারবে সে হয়ে যাবে মুমিন। আর ওই মুমিনের জন্য 50,000 তো দূরের কথা, আমি নবী জানিয়ে দিলাম, জোহর থেকে আসর বলে মনে হবে। একটু জোরে বলবেন না। নবীকে নিজের জানের থেকে ভালোবাসতে পেরেছি? যদি নিজের জানের থেকে ভালোবাসতে পারতাম, তাহলে এই মুখেতে নবীর সুন্নাতের জায়গাটা সে দিত। নিজের থেকে ভালোবাসে মানে কি? অত সহজ নয়। নবীর একটা হাদিস নেই, আপনাকে গবেষণা করতে হবে, আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, এই হাদিসটা কেন এই কথা বলবো। যে নিজের জানের থেকে ভালোবাসবে সে নবীর মতো মুখে দাঁড়িয়ে জায়গা দেবে না। যে নবীকে জানের থেকে ভালোবাসে সে যখন খাবে নবীর স্টাইলে খাবে, সে যখন শোবে নবীর স্টাইলে শোবে, সে যখন চলবে নবীর স্টাইলে চলবে, সে যখন ব্যবসা বাণিজ্য করবে নবীর স্টাইলে করবে, সে যখন বিচার করবে নবীর মতো করে বিচার করবে। আমার নবী কিভাবে বিচার করেছে, প্রত্যেকটা কাজ নবীর মতো করে করবে, সেই তো নবীকে ভালোবাসে। আমি যদি বলি নবীকে কারা ভালোবাসেন হাত তোলেন, দেখা যাবে সবাই হাত তুলবে। তুলবে না? তুলবে না। ওদিক লালবানু, কদবানু, ফুলবানু সবাই হাত তুলবে, হুজুর আমরাও ভালোবাসি। আরে না, হাত তুলে বলার নাম ভালোবাসা নয়, মুখে বলার নাম ভালোবাসা নয়, হাজার হাজার টাকা খরচা করে এত বড় প্যান্ডেল করার নাম ভালোবাসা নয়, একবার দাঁড়িয়ে সুন্দর করে কিয়াম পড়ে দেবার নাম ভালোবাসা নয়। ভালোবাসা কাকে বলে এটা আল্লাহর কোরআন বলছে, আপনাকে শিখতে হবে। আল্লাহর কোরআন বলছে ফাত্তাবিউনি, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবীকে কারা ভালোবাসে। নবীর মতো খায় যারা, নবীর মতো শোয় যারা, নবীর মতো চলে যারা, নবীর মতো লেবাস পরে যারা, নবীর মতো সবকিছু করে যারা, ওরাই আমার
আমার নবীকে ভালোবাসে, আর ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। জোরে বলবেন না? নারে তাকবীর, আরেকটু জোরে নারে তাকবীর। নবীর ভালোবাসা মুখে হয় না, নবীর ভালোবাসা কাজে কর্মে হয়। এই লাইফটাকে কিভাবে সাজিয়েছেন, কার নকলে সাজিয়েছেন। আল্লাহ বলছে উসওয়াতুন হাসানা, আমার হাবিব তোদের জন্য মডেল, সবথেকে সুন্দর আদর্শ। আজকে আমাদের ঘরের ছেলেদের মডেল কে? হ্যাঁ, পেশাব করে পানি নেয় না, পেশাব করে পানি নেয় না। সব সুপারস্টাররা এদের মডেল হয়েছে, চুল কাটতে যাচ্ছে সুপারস্টারের নকলে। কথা খারাপ লাগছে নাকি? জামা কিনতে যাচ্ছে, ঈদে পরবে, ঈদে সুপারস্টারের নকলে। হ্যাঁ, ছেঁড়া প্যান্ট, এত দূর চলে এসেছে ছেঁড়া, এত দূর এসে গেছে ছেঁড়া। মনে হয় এইবার ঠিক মাঝখানটায় ছেঁড়া খুঁজবে না। কার নকল চলছে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এখানে যাকে নকল করবে কিয়ামতের ময়দানে তাকে দেখতে পাবে। আমার মনে হয় বর্তমান সন্ধিক্ষণে এই নওজোয়ান যুবকদের হাসরটা হয়ে যাবে এমন করে সুপারস্টারদের সঙ্গে, নায়ক আর নায়িকাদের সঙ্গে এদের হাসর হবে। অন্য চারিদিকে তাকাবে, বলবে আমার সেই গ্রামে সলিমুদ্দি কোথায় গেল, নামাজি হাজী সাহেব কোথায় গেল। একটা মুসলমান দেখতে পাবে না সেদিন। কেননা একটা সাধারণ মুসলমানের মতো করেও তুমি চলো না। একটা সাধারণ মুসলমান যেমন হওয়ার দরকার তেমনও তুমি চলো না। তোমার পুরো নকলটাই চলছে সুপারস্টারের। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, কি মহিলা, কি পুরুষ, একেবারে চলছে। আসেন আমার বাপেরা, নওজোয়ানেরা, যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদেরকে জানিয়ে দিয়েছিল, এ বাবা সাহাবারা, বাবারা চিন্তা করো না বাবা, কিয়ামতের ময়দানে মাশাআল্লাহ 50,000 বছরের সমতুল্য আমার কোন মুমিন উম্মতের জন্য হবে না, উম্মতানির জন্য হবে না। তাদের জন্য জোহর থেকে আসর হবে। আর ওই যে জোহর থেকে আসর পর্যন্ত যে সময়, এতটুকু সময় কিয়ামতের ময়দানে মাশারে আল্লাহ পাক ওদেরকে এমন করে আল্লাহ ডান সাইডে রাখবে। আল্লাহ ডান সাইডে আরশে আজিমের ছায়ার নিচে ওদের রেখে দেবে। এ যুবক, সামনে রমজানুল মুবারক মাস আসতে লেগেছে। এ বাবেরা, যুবকেরা, আল্লাহ নবী একদিন মদিনার নববী শরীফে আল্লাহ নবী খুতবা দিতে উঠলে এমন সময় শুনতে পাওয়া গেল বিশ্ব নবী আমার শোনা জবানে বললেন আল্লাহুম্মা আমিন। আবার বললেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তিনবার আল্লাহুম্মা আমিন বললে এমন সময় সাহাবা হুজুরা খুতবার পরে, নামাজের পরে আল্লাহ নবীকে ঘিরে ধরলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমিন 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 তিনবার বললে, হুজুরের কারণটা কি একটু আমাদেরকে বলে। আল্লাহ নবী সেদিন কি বলেছিল? এ নবীর উম্মতেরা খুব ভালো করে শুনে রেখে দাও। আল্লাহ নবী সেদিন বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, যখন আমি প্রথম মেম্বারে পা রাখলাম, যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, আমি দেখতে পেলাম আল্লাহ ফেরেশতা জিবরাইল এমন করে আমার সামনে দাঁড়িয়ে আল্লাহ দরবারে দোয়া চাইতে লাগলো, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিগুলোকে, ওই সমস্ত বান্দা বান্দীগুলোকে ধ্বংস করে দাও যারা তোমার নবী পাকের নাম মোবারক খানা শুনেছে অথচ একবার দরুদ শরীফ পড়লো না, একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললো না। আল্লাহ ওই ব্যক্তিগুলোকে ধ্বংস করে দাও। আল্লাহ নবী বলে জিবরাইল, আল্লাহ নবী বলে ফেরেশতা, আমারে আমি রাসূলুল্লাহ ওই দোয়াটাকে সাপোর্ট করলাম, আল্লাহকে কবুল করতে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। তারপরে দেখলাম আবার আমিন বললেন, আল্লাহ নবী আবারও বললেন। দ্বিতীয়বার দেখলাম, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলাম তখন জিবরাইলের দোয়া চলছে। এমন করে আল্লাহর কাছে বলতে লেগেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ এমন করে বৃদ্ধ মা বাবা পেয়েছে, বৃদ্ধ মা বাবা পেয়েছে, আর ওই বেটাগুলো, ওই মেয়েগুলো বৃদ্ধ মা বাবাকে সেবা করতে পারলো না, গুনাহ খাতাগুলো মাফ করতে পারলো না, বৃদ্ধ মা বাবাকে সেবা করে কলিজা কিনে নিতে পারলো না, কলিজাটাকে খোশ করে দিতে পারলো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই সমস্ত বেটা বেটিদেরকে শেষ করে দাও, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ধূলিসাৎ করে দাও। আমি রাসূলুল্লাহ আল্লাহকে বললাম, আল্লাহ
জিবরাইলের দোয়াটা কবুল করে নাও। এ যুবক শুনে রাখো, আল্লাহ নবী আবারও একবার আমিন বললে। এমন সময় সাহাবা হুজুররা জিজ্ঞাসা করে, হুজুর শেষবারে যখন আমিন বললে, আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও মা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখলাম, আমি নবী পাক শুনতে পেলাম শেষবারে যখন দোয়া চলছে, এমন করে জিবরাইল সালাম দোয়া করছে, আল্লাহ পাক এমন করে রমজানুল মুবারক মাস তোমার যে বান্দা বান্দিগুলো পেল, রমজানুল মুবারক মাস তোমার যে বান্দা বান্দিগুলো পেল, এই বান্দা বান্দিটা তোমার কাছ থেকে গুনাহ মাফ করে নিতে পারলো না। রমজানুল মুবারক পার হয়ে গেল, কিন্তু ওর গুনাহগুলো মাফ হলো না। আল্লাহ ওই ব্যক্তিগুলোকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আমি রাসূলুল্লাহ জিবরাইলের দোয়াটাও কবুল করতে বললাম। বৃদ্ধ মা বাবা রমজানুল মুবারক আর রসুলের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী তিনটেই আমিন বলেছে, আল্লাহ জিবরাইলের দোয়াটা কবুল করো। যে রমজান মাস, এই মাসে যদি তুমি আল্লাহকে খুশি না করতে পারো, যে মাসে এক ওয়াক্ত পড়লে 70 ওয়াক্তের সওয়াব হবে, জোরে বলেন না সুবহান। 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব হবে। সেই মাস একটা খেজুর দান করলে 70টা খেজুর দান করা সওয়াব হবে। সেই মাস আল্লাহ নবী বলেছেন, তোমার রোজা হলো তোমার জান্নাতের ঢাল স্বরূপ। তোমার রোজা হলো তোমার জান্নাতের ঢাল স্বরূপ। কতক্ষণ পর্যন্ত? নবী এটা বলেই বলছে, কতক্ষণ? যতক্ষণ তোমার রোজাটা ছিদ্র না হয়ে যায়, রোজা ফুটো না হয়ে যায়। রোজা ফুটো হয়ে যায় কিসে জানেন? দুটোই এই জবানের ব্যাপার, দুটোই এই জবানের ব্যাপার। রোজা করছে অহরহ মিথ্যা চালিয়ে যাচ্ছে, রোজা করছে অহরহ মিথ্যা কথা বলছে। নবী বলছে রোজাটা ছিদ্র হয়। আরেকটা কি? রোজা করছে গীবত গিল্লা, ওর নামে পিছনে কথা, এর নামে পিছনে কথা। জি রোজা, আল্লাহ নবী বলছে রোজা ছিদ্র, ওই রোজার কোনো দাম নাই, ও জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, ও ঢাল স্বরূপ হবে না। রমজানুল মুবারকের মাস এত দামি মাস। আমার নবী বলেন রমজান মাস আমার উম্মাতানির মাস। যদি বলেন সুবহানাল্লাহ। কোন নবী কোন রাসূল পয়গম্বরের উম্মত উম্মতের জন্য আল্লাহ পাক রমজানুল মুবারকের মাসটা দেয়নি গো। নবী ইব্রাহিমের উম্মতের জন্য দেয়নি, নবী ঈসা রূহুল্লাহর জন্য দেয়নি, নবী ইসমাঈল জবিউল্লাহর জন্য দেয়নি, এবং ইউসুফ আলাইহিস সালামের জন্য দেয়নি, ইয়াকুব নবীর জন্য দেয়নি। এ যুবক শুনে রেখে দাও, এই রমজানুল মুবারক মাসটাকে আল্লাহ পাক আমার নবী শুনছে, এ নবীর উম্মতকে আল্লাহ পাক এত ভালোবাসে। এই নবীর উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ পাক এই মাসটাকে পাঠিয়েছে। কোন নবীর উম্মতের জন্য লাইলাতুল কদর ছিল না, কোন নবীর উম্মতের জন্য শবে বারাত ছিল না। শবে বারাত মুক্তির রজনী কোন নবীর উম্মতের জন্য ছিল না। আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে, এই নবীর উম্মত জাহান্নামে যাবে, নবী কষ্ট পাবে, নবী দুঃখ পাবে, আল্লাহ চায় না। ওই জন্য এমন এমন অফারগুলো পাঠিয়েছে, যদি আমরা ধরতে পারি ইনশাআল্লাহ আমরা কামিয়াব হয়ে যাব। কোন নবীর উম্মতের জন্য এই কথা বলা হয়নি যে 1 টাকা দান করবে 70 টাকা পাবে। এটা তোমার আমার জন্য অফার, এটাও আবার আমার নবীর কান্নার বদৌলত। কথা বুঝতে পেরেছেন? একদিন আল্লাহ নবী কাঁদতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার বক্তব্য যেটা চলছিল আমি সংক্ষেপে ওদিকে একটু বলবো, তার আগে একটু শুনে রাখো। কি নবী আল্লাহ পাক তোমাকে আমাকে দিয়েছে গো। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতে লেগেছে, আল্লাহ নবী চিন্তা করতে লেগেছে। আমার নবী পাকের কান্নাটা আল্লাহ সইতে পারে না। সঙ্গে সঙ্গে জিবরাইল চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? এ যুবক শুনে রেখে দাও, আমার নবী বলেছিল জিবরাইল, ভালো খাবার জন্য আমি কাঁদি না, ভালো শোবার জন্য আমি কাঁদি না, বড় বাড়ির জন্য আমি কাঁদি না, বড় গাড়ির জন্য আমি কাঁদি না। আমি রাসূলুল্লাহ জীবনের তামাম কান্নাগুলো হলো আমার গুনাহগার উম্মত উম্মতির নাজাতের জন্য আমি নবী কাঁদতে লাগে। হযরত জিবরাইল রে, আজ আমি নবী কাঁদতে লেগেছি। কিয়ামতের মহাময়দানে
মুসিবতের দিন আমার উম্মত উম্মতিদের মাথাগুলো নত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কেন আপনি এমন কথা বলেন? আপনার উম্মতকে আল্লাহ এত ভালোবাসে, সেই দিন আপনার উম্মতগুলো জান্নাতের ভিতরে না গেলে নবী ইব্রাহিম দাঁড়িয়ে থাকবে, নবী মুসা দাঁড়িয়ে থাকবে, নবী ঈসা দাঁড়িয়ে থাকবে, নবী ইয়াকুব ইউসুফ দাঁড়িয়ে থাকবে, নবী ইসমাইল জবিউল্লাহ দাঁড়িয়ে থাকবে। হুজুর আগে আপনার উম্মত জান্নাতে যাবে, তারপরে ওরা জান্নাতে যাবে। জোরে বলতে পারলেন না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কান্নার কারণ কি বলেন? আল্লাহ নবী বলেছিল, এ হযরতে জিবরাইল, কেউ যদি 500 বছর ধরে ইবাদত করে তার কতটা সওয়াব হবে? কেউ যদি 70 বছর ইবাদত করে তার কতটা সওয়াব হবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 500 বছর যে ইবাদত করেছে তার সওয়াবটা বেশি হবে। আল্লাহ নবী বলে, এ হযরতে জিবরাইল, আমার কান্নার কারণ তো এটাই, আমার গুনাহগার উম্মত উম্মতি 60 থেকে 70 বছর দুনিয়ার জমিনে ওরা থাকবে, ওদের গড় আয়ু হবে 60 থেকে 70, কিন্তু নবী ইব্রাহিমের উম্মতের কথা স্মরণ করো, 400 বছর বেঁচেছে, 500 বছর বেঁচেছে, 900 বছর হায়াত পেয়েছে, কতই না ইবাদত করে গেছে, কিন্তু আমার উম্মত তো 60 থেকে 70 বছর বাঁচবে। কখন নামাজ পড়বে, কখন দোকানদারি করবে, কখন চাষাবাদ করবে, কখন ইবাদত করবে, কতই বা ইবাদত, কতই বা সওয়াব হবে? কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে আমার উম্মতের সওয়াব কম হবে, অন্যান্য উম্মতের সওয়াব এত হবে, আমার উম্মত থেকে মাথা নত হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ চিন্তায় পড়ে যায়। ওই সময় আমার আল্লাহ জানিয়ে দেয়, হাবিব রে, চিন্তা করো না, এই চিন্তা আমি আল্লাহ হাজার হাজার বছর আগে করে রেখেছি। হাবিব রে, তোমার উম্মতের জন্য রমজানুল মুবারক আছে, তোমার উম্মতের জন্য লাইলাতুল কদর রয়েছে। আমার হাবিব রে, লাইলাতুল কদর নামক রাতটা তোমার উম্মত যদি তালাশ করে, আল্লাহ নবী বলেছে কবে তালাশ করবে? 21-এর রাতে তালাশ করো, 23-এর রাতে তালাশ করো, 25-এর রাতে তালাশ করো, 27-এর রাতে তালাশ করো, 29-এর রাতে তালাশ করো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে এর ভিতরে কোনো একটা রাত লাইলাতুল কদর হলেও হতে পারে। আর যদি লাইলাতুল কদর হয়ে যায়, এ যুবক শুনে রাখো, আল্লাহ পাক এত ফজিলাত দিয়েছে ওই রাতের, যে বান্দাটা ওই রাতের বেলা একটু কোরআন তেলাওয়াত, একটু নামাজ, একটু জিকির, একটু ফিকির, একটু যদি দোয়া করে আল্লাহর কাছে যদি শুয়ে পড়তে পারে, এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, কিতাবের ভিতরে এসেছে যদি শুধুমাত্র বান্দা বান্দি তারাবি নামাজটা পড়ে শোয়, আর ওই রাতের বেলা যদি লাইলাতুল কদর হয়ে যায়, আল্লাহ পাক ওর নামে আমলে এত সওয়াব দিয়ে দেবে, এত নেকি দিয়ে দেবে, আল্লাহর ফেরেশতা লিখে 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 পেরেশান হয়ে যাবে। কিয়ামত শুরু হয়ে যাবে, তখনও লিখতে থাকবে। আল্লাহ বলে, ফেরেশতা কি লেখো? ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দার নামে আমলে লাইলাতুল কদর কবুল হয়েছিল, সেই সওয়াবগুলো এখনো লিখে শেষ করতে পারেনি। আল্লাহ বলে, এমন করে কিয়ামত হয়ে গেছে, ও আমার ফেরেশতার লেখার দরকার নেই, আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক জান্নাতি করে দিলাম। এটা আমার বাবার কথা বলছি, হ্যাঁ, কিতাব পড়ে এসে বলছি। পুরো রমজান মাস তারাবি নামাজটা পড়ে অন্তত শোবেন, ওর ভেতরেই কোরআন তেলাওয়াত আছে, ওর ভেতরেই নামাজ আছে, ওর ভেতরেই দোয়া আছে, সব আছে, আছে না নাই? অন্তত পক্ষে তারাবি নামাজটা পড়ে শোন। ওই রাতে যদি লাইলাতুল কদর হয়, আপনার জীবনটা সার্থক হয়ে যাবে। আমার কমিটি ভাই, 15 মিনিট আছে, হ্যাঁ, 10টা 15, আমি এখান থেকে রাজারহাট নিউ টাউন যাব, 12টায় স্টেজ ধরবো। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তাহলে 50,000 বছরের সমতুল্য কিয়ামত মুমিনের জন্য কতক্ষণ মনে আছে? জোহর থেকে আসরের সময়, কতটুকুই বা সময় মুমিনের জন্য। একটা ব্রিজ পার হতে হবে, ওই ব্রিজের নাম কি? পুল সিরাত।
হাওড়ার ব্রিজের থেকেও চওড়া, তাই না? চুলের থেকে সরু আর হীরের থেকেও ধার। ব্রিজটা কি এরকম সোজা রয়েছে নাকি? হ্যাঁ, হাওড়ার ব্রিজের মতো সোজা, হুগলি সেতুর মতো সোজা না রে বাবা। আমি তো আগে মনে করতাম সোজা, তারপর দেখি না। 10,000 বছর এরাম উঠবেন ওই চুলের ওপর দিয়ে, 10,000 বছর এরাম যাবেন, 10,000 বছর এরাম নামবেন, মোট 30,000 বছর সময় লাগবে। চিন্তা করেছো কোনোদিন? বলে সময় কাটছে না, চল একটু বেরিয়ে আসি। হ্যাঁ, কেঁদে সময় কাটা, বেরিয়ে সময় নয়। চার দোকানে ফতোবাজি করছে চাচা এখন। 8টার সময় চার দোকানে ঢোকে, এমনও চাচা আছে 12টায় বেরোয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে বাড়ি কি করব, সময় কাটে না, তোদের সঙ্গে বসে বসে সময়। চাচা বাড়ি বসে বসে আল্লাহ আল্লাহ করো, শেষ জীবন চলছে, যে সময় কাটে না, চার দোকানে সময় কাটাচ্ছে। আহা, 30,000 বছর তুলসী রাতের ব্রিজ পার হবেন, চুলের থেকে সরু, হীরের থেকে ধার। নবী বলে পার হওয়া যাবে না। একটা বাঁশের উপর দিয়ে পার হয়ে দেখান তো, উল্টে পড়ে মোবিল খাতি যাবে। একটা বাঁশের ওপর একটা বাঁশ বেঁধে দেবো, এখান থেকে ওই পর্যন্ত গিয়ে দেখান তো। হ্যাঁ, আর চুলের ওপর দিয়ে হাঁটবে আবার হীরের থেকে ধার, এটা পার হওয়া যায়? যাকে আল্লাহ পার করবে সেই পার হবে। তবে 30,000 বছর তোমার জন্য, বেনামাজির জন্য, ইহুদির জন্য, নাসারার জন্য, 30,000 বছর সুদখোরের জন্য, 30,000 বছর ঘুষখোরের জন্য, 30,000 বছর ওর জন্য যে বোনের হকটা বুঝে দেয় না। সমাজে কত বোনগুলো কাঁদছে, কিন্তু রসুল বলল যারা আমাকে জানের থেকে বেশি ভালোবাসে, বিবি বাচ্চার থেকে বেশি ভালোবাসে, সে মোমেন। আর ওই মোমেন যখন তুলসী রাতে পা রাখবে, সুইচ মারলে লাইট জ্বলে, এমন করে পা রাখার সাথে সাথে আল্লাহ দয়ার জান্নাতের মেহমান বেনে যাবে। জোরে হবে না সুবহান? আরেকটু জোরে হবে না সুবহান? না থাকবে। আসেন এইবারে আমি সেই কথাটা একটু শোনাই। এ যুবকের, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ সাহাবা হুজুরদেরকে বলেছিল, ও বাবা সাহাবারা, দাজ্জাল থেকে ঈমান বেঁচে যাবে, খালি বলবে তুই কানা দাজ্জাল। আমার রব হলো দেখনেওয়ালা, আমার রবের চোখ আছে, আমার রব দেখতে পায়, পাহাড়ের নিচে পিপিলিকা গেলে দেখতে পায়, পায়ের আওয়াজ শুনতে পায়। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাককে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দাজ্জাল দুনিয়ার জমিনে কতদিন থাকবে? আল্লাহ নবী জবাব দিয়েছিল, ও আমার সাথী সঙ্গীরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই দাজ্জাল দুনিয়ার জমিনে 40 দিন থাকবে, 40 দিন। আল্লাহ নবী বলতে লাগলো, ওই 40 দিনের ভিতরে প্রথম দিনটা দাজ্জালের 1 বছরের সমান হবে, 1 বছরের সমান হবে প্রথম দিন। আর দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, আর তৃতীয় দিনটা হবে 1 জুমার সমান, মানে 1 সপ্তাহ সমান। এ যুবক শুনে